বাড়িয়ে ১১৭ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। বাজারে চাহিদার তুলনায় সরবরাহ কম এবং আইএমএফের শর্তের কারণে এই দাম বাড়ানো হয়েছে। এতে ব্যাংক ও খোলা বাজারে কি প্রভাব পড়ছে সে বিষয়ে আমরা জানতে চাই। রাজধানীর পন্টল এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আতাউর নিয়ন। জানতে চাই যে ১১০ থেকে ১৭ করা হলো, অর্থাৎ ৭ টাকা বেড়েছে। বাজারে কি ধরনের প্রভাব পড়েছে? বিশেষ করে এই সময় তো আমাদের দেশের শিক্ষার্থীরা প্রচুর দেশের বাইরে পড়াশোনা করার জন্য যায়, তারা কি কোনো প্রতিক্রিয়া জানিয়েছেন কিনা যে তাদের এক্ষেত্রে তো বাড়তি খরচ গুনতে হচ্ছে? যেমনটি বলেছিলেন যে আমরা দেখতে পেরেছি যে গত ১ বছরও বেশি সময় ধরে ডলারের দাম যখন বাংলাদেশ ব্যাংক নির্ধারণ করে দেয় তার আগ পর্যন্ত কিন্তু ব্যাংক এবং খোলা বাজার কিন্তু একটা বড় ধরনের তফাৎ কিন্তু ছিল, কিন্তু পরে ধারাবাহিকভাবে কিন্তু বৈঠক করে বাংলাদেশ ব্যাংকগুলোর সাথে মানি এক্সচেঞ্জগুলো হাউসের সাথে বৈঠক করে কিন্তু ডলারের একটি পার্থক্য কমিয়ে নিয়ে আসে এবং সেখানে ব্যাংকের দীর্ঘদিন ধরে গত বছরের শেষের দিককার সময় থেকে গতকাল পর্যন্ত কিন্তু ১১০ সর্বোচ্চ ১১০ টাকায় ব্যাংকগুলো ডলার কেনাবেচা করেছে। কিন্তু গতকাল আইএমএফের সর্বশেষ যে বৈঠকটি হয়েছে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এবং গত ২৪ এপ্রিল থেকে তারা বৈঠক করে ধারাবাহিকভাবে আমাদের ডলারের যেই কেনাবেচার পদ্ধতি সেখানে কলিং পেগ নামে একটি পদ্ধতি তারা চালু করতে বলে, যেখানে ডলারের সর্বোচ্চ দাম এবং সর্বনিম্ন দাম নির্ধারণ করে দেওয়া হবে, এর মধ্যে ওঠানামা করবে। তো এই কলিং পেগ যখন গতকালকে চালু করা হয় তখন একদিনে কিন্তু ডলারের দাম ১১০ থেকে ১১৭ টাকা করা হয় ব্যাংক খাতে। তো যখনই এক দফায় ৬০ টাকা বাড়িয়ে দেওয়া হলো তখন খোলা বাজারের সাথে এটার পার্থক্য কিন্তু অনেক কমে চলে এসেছে। আমরা আজকে খোঁজ নিয়ে জানতে পারলাম যে গতকাল পর্যন্ত মানি এক্সচেঞ্জ হাউসগুলো ১১৮ টাকা ১১৯ টাকা কিন্তু ডলার বিক্রি করছিল। তার মানে কালকে যখন ব্যাংক ১১৭ টাকা ডলার মূল্য নির্ধারণ করলো তখন এটার পার্থক্য খোলা বাজারে ১ থেকে ২ টাকায় নেমে আসলো, কিন্তু যেটা ১১০ টাকা ছিল দীর্ঘদিন ধরে গত কয়েক মাস ধরে, সেটা কিন্তু খোলা বাজারের সাথে বড় একটা পার্থক্য আমরা লক্ষ্য করতে পেরেছি। তবে আমরা কথা বলতে পেরে জেনেছি যে যারা আপনি যেটা বলছিলেন যে ছাত্ররা পড়াশোনা করতে যায় সেক্ষেত্রে তাদের প্রতিক্রিয়ার বিষয়ে তাদের বিষয়টা যেটা বলা হয়েছে, এখন যারা ডলার শুধু তারা নয়, যারা আমদানি করবে আমাদের যে খাদ্যপণ্য প্রয়োজনীয় যে পণ্যগুলো আমদানি করতে হয়, বিভিন্ন পণ্য উৎপাদনে যে কাঁচামালগুলো আমদানি করতে হয়, সেই আমদানি করতে কিন্তু একটা বাড়তি খরচ কিন্তু ব্যবসায়ীদের গুনতে হবে। তবে রপ্তানি যারা করবে তাদের কিন্তু সেক্ষেত্রে কিছুটা মুনাফা তারা করতে পারবে, কারণ তাদের ডলার প্রতি কিন্তু তারা ৬০ টাকা বাড়তি পাচ্ছে। তো সেক্ষেত্রে রপ্তানিকারকরা হয়তো এখান থেকে মুনাফা নিতে পারবেন, কিন্তু যারা আমদানিকারক রয়েছেন, যারা প্রয়োজনে চিকিৎসা কিংবা শিক্ষা গ্রহণের জন্য তারা দেশের বাইরে যাবেন, তাদেরকে কিন্তু একটা বাড়তি খরচ দিয়ে ডলার গুনতে হবে। তো এই ছিল আমার কাছে ডলারের দাম বৃদ্ধি নিয়ে সর্বশেষ। সরবরাহ কম এবং আইএমএফের শর্তের কারণে ডলারের দাম ১১০ থেকে ১১৭ টাকা করা হয়েছে। বাজারে কি ধরনের প্রভাব পড়েছে তা নিয়ে আমরা জানছিলাম।